হ্যালো গাইস, আমি রিজু। আজকে আমার কাছে একটা প্রশ্ন এসছে যে ভালোবাসার মানুষ এখন সবসময় শুধু খিটখিট করে, ঝগড়া করে, কোনো কিছু কথা বললেই সে রেগে যায়। এখন আর সেই রকম ভালোবাসা আমাদের মধ্যে নেই। কি করলে সে আবার আগের মতন আমাকে ভালোবাসবে? চলো আজকে এই বিষয় নিয়ে কথা বলা যাক। ভিডিও ভালো লাগলে লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। শুরু করছি মেন ভিডিও। ফার্স্ট পয়েন্ট, দেখবে বন্ধুরা, যখন সম্পর্কে এই ঝগড়াঝাঁটি, অশান্তি, ইগনোরেন্স এইগুলো আসতে থাকে, ধরো তোমার ভালোবাসার মানুষ এইসব জিনিস করছে, এই সময় তুমি প্রথমে যে জিনিসটাই করো সেটা হলো তাকে বারবার এই বিষয়গুলি নিয়ে অভিযোগ করো যে তুমি কেন এমন করছো, কি জন্য এমন করছো। তুমি তো আগে এরকম ছিলে, এখন তো এই রকম। তুমি তো আগে এই রকম করতে, এখন তুমি এই রকম করো। কেন এমন করছো? কেন কেন এত কিছুতে প্রশ্ন। তার কাছে অভিযোগ জানানো হচ্ছে কেন হচ্ছে এই রকম। এই অভিযোগ করাটাই বন্ধ করতে হবে। যদি তুমি এই অভিযোগ করাটা ওর কাছে বন্ধ করে দাও, তাহলে ওর মাথায় তখন ক্র্যাক করবে যে এই মানুষটা হঠাৎ করে কেন আমার কাছে এই অভিযোগ করা বন্ধ করে দিল যে আমি ওর সাথে এই রকম ব্যবহার করছি। বুঝতে পারলে? কারণ এতদিন তুমি এক রকমের অনুভূতি ওর সাথে শেয়ার করতে, এবার সেই অনুভূতিগুলোকে শেয়ার করাটাই বন্ধ করে দিয়েছো। তার কাছে তুমি তোমাদের সম্পর্ক নিয়ে যে প্রবলেমসগুলি সেগুলি জানানোটাই বন্ধ করে দিচ্ছ যে আমাদের কিন্তু সম্পর্কে এইরকম ছিল, এরকম হচ্ছে, এখন আর জানাচ্ছ না। এই যে না জানানোটা, এটা তার চোখে পড়বে, এটাতেই কাজ হবে। কারণ বারবার তুমি যদি তার কাছে অভিযোগ জানাতে থাকো, তোমাদের সম্পর্ক নিয়ে নানান রকমের প্রশ্ন করতে থাকো, তাহলে ও আরও তোমার থেকে দূরে চলে যাবে। বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট, তার কাছে একটা আশা নিয়ে তার কাছে অনুরোধ করবে যে আমি কিছুদিনের জন্য আমার মাসির বাড়ি, কাকার বাড়ি, চাচার বাড়ি, যেখানে হোক যেতে চাইছি, আমি কি যাব? এবার সে যখন দেখবে তুমি তার কাছে একটা অনুরোধ জানিয়েছো, বা তুমি তার কাছে সেই পারমিশনটা চাইছো যে আমি কি যেতে পারি, আমি এক জায়গায় যেতে চাই, এবার সে তো তোমাকে অলরেডি ইগনোর করে, সে তো তোমার সাথে কিটকিটি করে। এবার যখন তুমি প্রথমত কি করলে যে তার কাছে কোনো রকমের কোনো অভিযোগ জানাচ্ছ না, দ্বিতীয়ত তুমি তার কাছে পারমিশন চাইছো আমি কি যেতে পারি, এবার সে হয়তো যেতে দিচ্ছে, অবভিয়াসলি সে যেতে দেবে, যা বলবে হ্যাঁ তুমি যাও। কারণ যখন তুমি তার কাছে পারমিশন চাবে, তখন সে ভাববে যে হ্যাঁ ও যেতে চাইছে, যাক, কারণ ও চলে গেলে আমি 2 দিন একটু হাঁপ ছেড়ে বাঁচবো, এই রকম একটা মেন্টালিটি তার থাকবে। এবার তুমি যখন তার কাছে প্রশ্ন করবে যে আমি কি যাব, আমি কি যেতে পারি, তখন ও যেতে দেবে। এবার যেতে দেওয়ার পর থেকে তুমি ওর সাথে কোনো রকম যোগাযোগ করবে না। 3 থেকে 7 দিন তার সাথে কোনো রকমের কথা হবে না, তাকে মেসেজ করবে না, তাকে কল করবে না, তুমি পৌঁছে গেছো যে সেটা পর্যন্ত জানাবে না। এটুকুনি মাথায় রাখতে হবে, ঠিক আছে? যখন তুমি মামা বাড়ি বা মাসি বাড়ি বা চাচা বাড়ি, কাকা বাড়ি, যেখানেই যাচ্ছ কিছুদিনের জন্য, তার চোখের থেকে তো আড়ালে চলে গেলে, এই সময় থেকে তুমি ওর সাথে আর কোনো রকম কন্ট্যাক্ট করবে না। না তুমি ফেসবুকে পর্যন্ত অনলাইন হবে, যাতে ও তোমাকে অনলাইন না দেখতে পায়, ঠিক আছে? এত পর্যন্ত করতে হবে। থার্ড পয়েন্ট, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে কি করতে হবে বলে দিই। এবার তুমি সেই মাসি বাড়ি হোক, যেখানে হোক ঘুরতে গেছিলে, সেখান থেকে হয়তো ফিরে এসছো। এবার এসে এরপর থেকে তুমি আর তাকে কোনো রকম মেসেজ করছো না, তাকে উল্টে ইগনোর করা শুরু করে দাও। ইগনোর। কারণ তুমি এমন একটা মেন্টালিটি দেখানোর চেষ্টা করবে যে তুমি ওই মাসি বাড়ি, কাকা বাড়ি, চাচা বাড়ি, সেখানে গিয়ে তুমি বদলে গেছো, তোমার সাথে হয়তো এমন কারো পরিচয় হয়েছে। এবার যেই পরিচয় হয়েছে, তুমি এবার হোয়াটসঅ্যাপে অনলাইন থাকছো, ফেসবুকে অনলাইন থাকছো, ঠিক আছে, সব জায়গায় অনলাইন থাকছো, কিন্তু তার সাথে আর কথা বলছো না, তাকে পুরোপুরি ইগনোর করে দিচ্ছ। এবার সে
হয়তো এমন করবে যে সে বারবার তোমাকে মেসেজ করবে, বারবার তোমাকে কল করবে। আর বারবার মেসেজ করলে, বারবার কল করলে 10টা মেসেজের একটা রিপ্লাই, 10বার কল করলে একবার কল তুলবে, তাও আধ ঘন্টা পর। তোলার পর তাকে ছোট্ট একটা কথা বলে ফোনটা রেখে দেবে, বলে আমি এখন ব্যস্ত আছি, কথা বলতে পারছি। বা হয়তো সে তোমার বাড়ির সামনে চলে এলো, বাড়ির সামনে আসার পরেও তুমি কি করবে, কিছুক্ষণ পর গিয়ে তার সাথে দেখা করবে। দেখা করার পর বলবে আমি ব্যস্ত আছি, আমি এখন এই মুহূর্তে তোমার সাথে দেখা করতে পারবো না, কথা বলতে পারবো না, সেরকম তাকে ইগনোর করবে। এবার এ যখন এই জিনিসটা দেখবে যে তুমি তার সাথে এমন করছো, তখন থেকে সে সেই ব্যবহারটা আর করতে পারবে না। কারণ ওর মনের ভেতর একটা খটকা লাগবে যে আমি এই জিনিসটা যদি ওর সাথে দিনের পর দিন করতে থাকি, একটা সময় পর সে আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে সে ওই জিনিসগুলো আর করতে পারবে না, ভয় পাবে। বুঝতে পারলে? এই জিনিসটা করে দেখো, যাদের সম্পর্কে এইরকম চলছে যে সে ইগনোর করছে, কিটকিট করছে, কথা বলতে চাইছে না, রাগ করছে, ঠিক আছে, বারবার সে দূরে ঠেলে দিচ্ছে, তাদের জন্য এই ভিডিওটা। এইরকমভাবে চলো, দেখবে সে তোমাকে আর ইগনোর করতে পারবে না, আর ওরকম খারাপ বিহেভিয়ার করতে পারবে না। আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করো, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই। আজ এ পর্যন্তই, টাটা।